নমস্কার। আজ আমি আপনাদের কাছে তুলা রাশি মানুষদের 2025 সালের মার্চ মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা তুলা রাশির মানুষ তারা অবশ্যই খুব মনোযোগ সহকারে শুনবেন। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব। তাই তুলা রাশির মানুষেরা সহজ সরল প্রকৃতির হয়ে থাকেন এবং কোমল হৃদয়ের হয়ে থাকেন, এবং এরা সবার সঙ্গে মিলেমিশে চলতে খুব পছন্দ করেন। কারণ তুলা রাশির যে সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে নাড়ি পল্লা বা ওজন দ্বন্দ্ব। এই ওজন দ্বন্দ্ব দেওয়ার কারণ হচ্ছে কি, তুলা রাশির মানুষেরা সবার সঙ্গে ব্যালেন্স করে চলতে খুব ভালোবাসেন। আজকে এই তুলা রাশির মানুষদের 2025 সালে মার্চ মাস কেমন কাটবে আজকে এটা নেওয়ার আলোচ্য বিষয়। তাই যারা তুলা রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পরমাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজ জন্য টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মাষ্টমী বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশির অধিপতি শুক্র গ্রহ, এই শুক্র গ্রহ আপনাদের অষ্টম ভাবের অধিপতি পদে তিনি অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবে এই শুক্র গ্রহ তুঙ্গি হয়ে অবস্থান করছে, সঙ্গে রাহু, বুধ এবং 14ই মার্চের পর থেকে তিনি রবির সঙ্গেও যুক্ত হবেন। যে একাধিক গ্রহের সমন্বয় হচ্ছে ষষ্ঠ ভাবে লগ্নপতি, ঠিক আছে, সঙ্গে এতগুলো গ্রহের। এর ফলে কি হবে, লগ্ন ডিস্টার্ব হচ্ছে। এর ফলে আপনাদের কনফিডেন্স লেভেলটা কমে যাবে, অর্থাৎ আমাদের আত্মবিশ্বাসের পরিমাণে ঘাটতি দেখা যাবে, ঠিক আছে। শত্রু নাশ হবে, গুপ্ত শত্রু ধ্বংস হবে, এমনি পরম শত্রু ধ্বংস হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। যেখানে পরিশ্রম করে কোনো কাজ করতে হয় সেই জায়গায় আপনাকে সাফল্য এনে দেবে। কিন্তু মাঝে মধ্যে পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, মহিলা হলে গাইনো ওরিয়েন্টেড সমস্যা, সুগার, কিডনি স্টোন যাদের রয়েছে তাদের কিন্তু সমস্যা আসতে পারে। পেশাবজনিত সমস্যায় ভুগতে পারেন বর্তমান সময়। দ্বিতীয় পতি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গলদেব, এই মঙ্গলদেব অবস্থান করছে আপনার রাশি সাপেক্ষে নবম ভাবে। এর ফলে আপনাদের যারা বিবাহ করেছেন বা বিবাহিতা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে বর্তমান সময়ে আপনাদের ভাগ্য উন্নতিকে নির্দেশ করছে। চলতি প্রেমের মধ্যে সময়টা খুব ভালো, নতুন প্রেমের যোগ রয়েছে, বিবাহ হওয়ার সম্ভাবনাও রয়েছে বর্তমান সময়। টাকা পয়সা জমাতে পারবেন বা সেভিংস করতে পারবেন, দাম্পত্য সুখ বৃদ্ধি হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো কাটবে, বন্ডিং ভালো হবে, এটা বলা যেতে পারে। তৃতীয় পতি এবং আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, তিনি অবস্থান করছেন অষ্টম ভাবে। এর ফলে আমাদের গুপ্ত শত্রু নাশ হবে। এমনকি যারা রেশাইমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কোনো গবেষণা করেন, এলআইসি বিমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রত্নতাত্ত্বিক কোনো কিছুর গভীরে গিয়ে যারা ভাবনা চিন্তার কাজকর্ম করেন তাদের সময়টা খুব ভালো, এখানে তাদের সাকসেস পেতে পারেন। কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে, যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে। এমনকি কমিউনিকেট যারা বেশি করেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো বলা যেতে পারে। চৌথপতি পঞ্চমপতি গ্রহ হচ্ছে আপনাদের শনিদেব। শনিদেব চৌথপতি পঞ্চমপতি হওয়ার জন্য শনিদেব হচ্ছে রাজ্যকারী একটি গ্রহ তুলা রাশির ক্ষেত্রে। শনিদেবের অবস্থান ঘটছে পঞ্চম ভাবে, সঙ্গে রবির সঙ্গে যুক্ত হচ্ছে। যে রবি কিনা আপনাদের একাদশপতি, তিনি পঞ্চম ভাবে অবস্থান করেছে। 14 মার্চের পর থেকে তিনি রবিদেব অবস্থান করবেন আপনাদের ষষ্ঠ ভাবে, ঠিক আছে। কিন্তু যে 14 মার্চ এর আগের সময়টা কি হবে, আপনাদের রবি যে অবস্থান করবে, রবি কিন্তু দ্বারা কিন্তু শনি দগ্ধ বা কম্বাস্ট হয়ে যাবেন। তাই শনির যে ভালো দিকগুলো আপনারা এই সময় এই মাসে কিন্তু পাবেন না। সন্তান যারা ক্যারি করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো নয়, কারণ শনির ব্যাড এফেক্টগুলো পাবেন, এবং ভালো দিকগুলো আপনারা পাবেন না কিছুতেই। কারণ হচ্ছে শনি হচ্ছে কম্পাস বা দগ্ধপ্রাপ্ত, সূর্যের আলোতে কম্পাস বা দগ্ধপ্রাপ্ত হয়ে যাচ্ছে। এর ফলে আপনাদের ভালো ভালো যে ফলগুলো, যে আমরা ভেবেছিলাম যে শনির কৃপায় ভালো ভালো ফল আসবে, সেই ফলগুলো আপনাদের পাবেন না। এর ফলে আপনার সন্তান যারা ক্যারি করে রেখেছেন মায়েরা, তাদের কিন্তু হেলথ ইস্যু আসতে পারে সন্তানের, ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে রাখবেন। চলতি প্রেমের মধ্যে সমস্যা আসবে, প্রেমের মধ্যে ভুল বুঝাবুঝি বা অন্য কোনো প্রেমে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বুদ্ধিমত্তা, ট্যালেন্ট, আপনার প্রতিভা বিকাশ পেতে কোথাও যেন বেগ পাবে, ঠিক আছে। আপনার বুদ্ধি রয়েছে, জ্ঞান রয়েছে, আপনার প্রতিভা রয়েছে, সেই প্রতিভাকে কাজে লাগিয়ে যে একটা জায়গায় যে আপনি সাফল্য অর্জন করবেন, সেইখানে যেন কোথাও না কোথাও একটা বাধা আসবে।
আটকে থাকা কাজ উদ্ধার হলেও মূল যে পয়েন্ট থেকে আপনি পিছিয়ে আসবেন, গৃহ সুখের হানি ঘটবে, ঘরের মধ্যে সুখ যেন কোথায় অভাব দেখতে পাবেন এই সময়। সেই সঙ্গে মানসিকভাবে আপনি হ্যাপি থাকবেন না। আপনি কোনো কিছু পেলেও, যেটা আপনি চেয়েছেন সেটা পেয়েছেন, পাওয়া সত্ত্বেও আপনার মনের মধ্যে যেন সুখের একটা অভাব, মানে কিছু একটা নেই আপনার, বা আসেনি বা পাননি, এরকম মেন্টালিটি আপনার মধ্যে কাজ করবে। এখান থেকে হতাশা আসবে। ষষ্ঠভাবে রাহু থাকার জন্য যেমন শত্রু নাশ হবে, তেমনি দ্বাদশভাবে কেতু থাকার জন্য অনেক অর্থ ব্যয় হবে। অর্থ ব্যয়কে নিজেকে নিয়ন্ত্রণ করবেন। তবে পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, লিভার ওরিয়েন্টেড প্রবলেম, ফ্যাটি লিভার, এই সকল প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে এই মাসে। এদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। সবার আগে দরকার জন্মছক বা জন্মছক যেটা আমরা বাড়িতে রয়েছে, জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্রকোণে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছি, নবাংশ যার, দশমাংশ যার, এগুলো দেখে না পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনারা কী কী সমস্যা ফেস করছেন, কী করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যাচ্ছে তোমার জন্মছক বা ঠিক দৃষ্টি বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক দৃষ্টিকে বিচার বিশ্লেষণ করবেন। আপনারা যদি আমাকে জন্মছক বের করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বার যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে এটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।